মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের পেছন দিয়ে বয়ে যাওয়া কুমারবাড়ি খাল, ঠাকুরবাড়ি হয়ে শিকারমঙ্গল খাল, মধ্যচর খাল সহ বিভিন্ন খাল দিয়ে একসময় বড় ইঞ্জিন চালিত নৌকা চলাচল করত। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব, পলি জমে ভরাট, দখল ও দূষণের কারণে অনেক খালই আজ অস্তিত্বের সংকটে পড়েছে। কোথাও পানি শূন্যতা, কোথাও আবার নাব্যতা হারিয়ে কার্যত অচল হয়ে পড়েছে এসব জলপথ। সরকারের খাল পুনঃখনন কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করেন কৃষকরা। খালটি দূষণ দখলের কারণে খালটি এখন বিলুপ্তির পর্যায়ে চলে গেছে। খালটি দ্রুতই খনন করার প্রয়োজন। এই খালটি যদি খনন করা হয় তাহলে আমাদের কৃষি খাতের জন্য খুবই একটা উপকারী। এই খালে পানি থাকলে আমরা ইরি ব্লকটা করতেই ভালো, অনেক আমাকে সুবিধা হয়, ফসলটা ভালো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে প্রায় 8.1 কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। কালকিনি পৌরসভায় পালপাড়া থেকে যে খালটির অবস্থান সেটির তথ্য আমরা স্থানীয় সরকার বিভাগে একটি প্রজেক্টের জন্য প্রেরণ করেছি। সেই প্রজেক্টটি বাস্তবায়িত হলে খালের দুই পাশে ওয়াকওয়ে এবং পাশাপাশি এলাকার মানুষ যেন তাদের বিনোদনের জন্য স্থান পান সেটি বিবেচনা করে নতুন স্থাপনা নির্মাণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, কৃষকের ভাগ্য উন্নয়ন বর্তমানে সরকারের অগ্রাধিকার। পলি জমে ভরাট হয়ে খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি সরবরাহ স্বাভাবিক করা হবে, যাতে কৃষকরা শেষ সুবিধা পেয়ে ফসল উৎপাদন করতে পারেন। কৃষকরা যারা সরাসরি এটার সাথে সম্পৃক্ত তারা যেন উপকৃত হয়, সেটা আমরা জনপ্রতিনিধি হবে সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধানে থাকব এবং তাদের পাশে থাকব এবং কার্যক্রমগুলো যেন সচল থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো। স্থানীয় কৃষকদের দাবি, খালগুলো যথাযথভাবে পুনঃখনন ও দখলমুক্ত করে টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে বছরে 3টি ফসল উৎপাদন করা সম্ভব হবে। এর ফলে এলাকার কৃষি খাতে স্থায়ী সুফল আসবে। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি।